হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা সকাল সকাল রওনা হয়েছি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের সকাল 11টায় ফ্লাইট। সকাল 11টায় ফ্লাইট হওয়ার কারণে আমরা একটু সকালেই বাসা থেকে বের হয়েছি। এক্সপ্রেস হয়ে যাচ্ছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এয়ারপোর্টে পৌঁছে আমরা চেকিং করে নিয়ে আমরা ডিরেক্ট আমরা ফ্লাইটে উঠে গেছি। আমরা এই জন্য ভেতরে আমরা কোনো কিছু দেখাতে পারি নাই। আমরা এখন আমাদের প্লেনে উঠে গেছি। আমাদের প্লেন ফ্লাই করার উদ্দেশ্যে রানওয়েতে এখন চলা শুরু করছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব থাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা আছি মাঝ আকাশে। এখান থেকে নিচের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক ভালো লাগে জায়গাটা। দেখতে দেখতে আমরা এখন চলে আসছি থাইল্যান্ডের আকাশে। আমরা ওপর থেকে এখন থাইল্যান্ডের নিচের ভিউটা দেখছি। থাইল্যান্ডের নিচের ভিউটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, নিচের ভিউটা অনেক বেশি সুন্দর। ওপর থেকে পুরো থাইল্যান্ডের নিচের ভিউটা দেখা যাচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব সুবর্ণভূমি এয়ারপোর্টে। তারপরে আমরা আপনাদের দেখাবো আমরা নেক্সট আমরা কোথায় যাচ্ছি। এখন একটু এনজয় করেন ওপর থেকে থাইল্যান্ডের সুন্দর দৃশ্য। আমরা ল্যান্ড করছি। ল্যান্ড করার পরে সোজাসুজি আমরা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করে আমরা বেরোয় গেছি। আমাদের নেক্সট গন্তব্য এখন ডংমিয়ং। আমরা বাই বাই রোডে আমরা ডংমিয়ং যাচ্ছি। আমরা সবাই একসাথে আমরা ডংমিয়ং যাচ্ছি। বাই রোডে আসলে যাওয়ার আমাদের প্ল্যান রাখা হয়েছে, কারণ আমরা একটু থাইল্যান্ডটা বাই রোডে দেখতে দেখতে আমরা যেতে চাচ্ছিলাম, এই জন্য আমরা বাই রোডে প্ল্যান করছি। ডংমিয়ং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এই আমাদের হোটেল। এই হোটেলে আমরা আজকে রাতটা স্টে করব। দেন ভোরে আমরা ডংমিয়ং এয়ারপোর্ট থেকে আমরা ফিফির উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা সকালেই আমরা ডংমিয়ং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি। আমরা ফিফিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বোট নিয়ে নিয়েছি। বোটে করে এখন আমরা স্টার্ট করছি ফিফিতে যাওয়ার জন্য। আমরা ফিফি যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেক বড় একটা বোট নিয়েছি। আমরা যখন রওনা করি তখন বৃষ্টি ছিল না, বাট আমরা রওনা করার সময় হালকা হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে তোমার কেমন লাগছিল? হ্যাঁ, ভালোই লাগছিল। আর আমাদের বোটটা ছিল অনেক বড়। আর ঢেউ যখন আসছিল একদম বোটের মনে হচ্ছে ওপর দিয়ে একদম উঠে চলে যাচ্ছে। দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আমাদের বোটে অনেক ফরেনার ছিল। সবাই আমরা একসাথে যাচ্ছিলাম। সবাই বসে বসে সমুদ্রের ভিউটা এনজয় করতেছিল। সুন্দর বাতাস আসছিল, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি। আর আমিও দাঁড়িয়ে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, অনেক বেশি ভালো লাগছিল। ভিউটা এনজয় করছিলাম, আবার বৃষ্টিটাও মাঝে মাঝে এই চোখে মুখে বলতে এসে বলতে লাগছে। আমরা ফিফির কাছাকাছি চলে আসছি। এই যে অনেক বোট দেখা যাচ্ছে। আমরা একটু পরে নেমে যাব। এই যে আমরা নেমে গেছি। আর এই সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমাদের লাগেজগুলো সব ভিজে গেছে প্রায় অলরেডি। এই তো আমরা ফিফিতে নেমে গেছি। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। আমাদের কোকোবেলা হোটেল। হ্যাঁ, আমাদের হোটেলটা কোকোবেলা, অনেক সুন্দর, একদম বিচের পাশে পার্টিজোন এলাকায় আমাদের হোটেলটা। সো আমরা এখন একটু আমাদের হোটেলটা আপনাদের দেখাচ্ছি। আমাদের হোটেল এখান থেকে স্টার্ট হয়েছে। হোটেলে গেট। হোটেলটার ভেতরে অনেক সুন্দর। আমরা যে ভিলাটা নিয়েছি সেই ভিলাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ভিলাটা অনেক বেশি সুন্দর। ফার্স্ট এখানে সুইমিং পুল আছে, এটা অনেক বেশি সুন্দর। আর এটার পেছন সাইডে আছে ভিলা। এটার পেছন সাইডে একটার পর একটা অনেকগুলো ভিলা আছে। আমরা যে কয়জন আসছিলাম সব পাশাপাশি ভিলা নিয়েছি। সো আপনারা দেখতে পাবেন একটু পরে আমাদের ভিলাটা। সো ভিলাতে যাওয়ার পাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই তো আমাদের ভিলা। এই তো সামনে আমাদের ভিলাটা। এখানে পাশাপাশি অনেক কয়টা ভিলা আছে। এই তো আমাদের ভিলা, এটা আমাদের রুম। আমি আগে চলে আসছি, এসে আমার রুমে আমরা ঢুকে গেছি। আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরেই ও থাইল্যান্ডের ফেমাস
ড্রিঙ্কসটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এটা আমি অনেকবার হচ্ছে রিলস বা ইনস্টাগ্রামে দেখছিলাম, আমি ভাবছি যে যখন আমি থাইল্যান্ডে যাব এটা আমি অবশ্যই ট্রাই করব। দেন আমরা হচ্ছে ওখানে ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু বের হয়েছিলাম 7-Eleven থেকে, আমরা হচ্ছে এটা নিয়েছি। সেখান থেকে একটা হচ্ছে ব্যানানা ফ্লেভারের ড্রিঙ্কস আর চকলেট নিয়েছি। আর এটা হচ্ছে গ্লাসটাও দিয়ে দেয়, ওখানে আইস দেয়। সো আমরা ওখানে না বানিয়ে হচ্ছে রুমে নিয়ে এসে আমরা সেখানে বানিয়েছি। ফার্স্টে হচ্ছে আমরা রুমে ব্যানানা একটু আস্তে ধীরে আমরা রিল্যাক্স ড্রিঙ্কসটা এনজয় করবো এই জন্য রুমে নিয়ে আসছি। এখন ড্রিঙ্কসটা বানানো হচ্ছে, সে এখন বানাচ্ছে। আর মোটামুটি বানানো শেষ। ফার্স্টে হচ্ছে ব্যানানা ফ্লেভার দিয়ে তার মধ্যে চকলেট দিয়ে একটু শুধু হচ্ছে মিক্সড করে নিলেই হচ্ছে ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে। এটা ড্রিঙ্কসটা অনেক রেডি, বেশি মজার ছিল। ড্রিঙ্কসটা রেডি, একটু ঝাঁকানি দিয়ে হচ্ছে মিক্স করে নেওয়া হচ্ছে। খেতে অনেক বেশি ভালো ছিল, অনেক মজা ছিল, এনজয় করছি। আর ড্রিঙ্কসটা অনেক ড্রিঙ্কসটা। বড়, একা ড্রিঙ্কসটা আসলে খাওয়াটাও সবার জন্য মুশকিল। আমরা ড্রিঙ্কসটা শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার হোটেল থেকে বের হয়ে গেছি, আমরা বিচের দিকে একটু ঘোরাঘুরি করবো বলে। এই সময় দেখছি অনেক বৃষ্টি হচ্ছিল, এর অনেক মধ্যে আমরা বলতে বের হয়েছি। একটু বৃষ্টি তখন মোটামুটি আসছিল, আমরা হোটেল থেকে ছাতা নিয়ে আমরা বের হয়েছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যার সময় বীচটা অনেক বেশি সুন্দর লাগছে, আমরা একটু এনজয় করছিলাম। এখন আসলে পুরো বীচটা এখন নীরব হয়ে আছে, বাট আর কিছুক্ষণ পর থেকে বীচটা একদম পুরো ভরপুর ভরপুর বিনোদন বিনোদন জায়গা পার্টি হয়ে শুরু হয়ে যাবে। সো এই তো পার্টি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা পার্টি এনজয় করব। আমাদের নেক্সট পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ সবাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।